হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনো শঙ্কা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষের কথা বলার অধিকার ফিরে এসেছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। গাজীপুর থেকে আশরাফ হোসেন ঢালির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রয়াত নেতা আসম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, হাসিনা সরকার ক্ষমতা ধরে রাখতে ১৬ বছরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে, কেড়ে নিয়েছে মানুষের সব অধিকার। এখন তাদের পতনে মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে। এই ভয়াবহ ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে পরাজিত করার পরে আমরা একটা দল ছাড়া মন খুলে কথা বলার সুযোগ পেয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে এই সুযোগ একদিনে তৈরি হয়নি। দীর্ঘ ১৭-১৮ বছর ধরে এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা একধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করবে। আওয়ামী লীগ সরকার পতন ঘটলেও দেশের শঙ্কা এখনো কাটেনি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, তারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী সরকার গঠন করবে। সে প্রত্যাশা পূরণ করবে অন্তর্বর্তী সরকার। একটি কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। মানুষ যখন বিশ্বাস করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এটা তারাও কমিটেড, তারা বলেছে যে তাই তারা করবেন। আমরা বিশ্বাস করি তাদের কথায়, আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তার দেশকে, প্রশাসনকে, রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবে। বিগত সরকার আমলে প্রহসনের সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবিও জানান বিএনপির মহাসচিব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন।